हे गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल एंड फेसबुक पेज लाभली रिजल्ट ब्लॉग। तो फाइनली आज আমি চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে পৌষ মেলা দেখার জন্য। তো প্রত্যেক বছরই ভাবনা চিন্তা করি যে যাব পৌষ মেলা দেখার জন্য, তো নাম শুনেছি কোনোদিন আসা হয় নাই। তো ফাইনালি আজ আমি চলে আসলাম বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলা দেখার জন্য। তো বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলা এমন একটি মেলা শুধু পশ্চিমবঙ্গ জুড়ে নয়, সারা দেশের মানুষ মুগ্ধ হয় এই মেলাটি দেখার জন্য। তো আজ আমরা এসেছি, কিন্তু আজকে 28 তারিখ, আজকে শেষ মেলা। আর শেষ মেলাটি দেখার আমাদের সুযোগ হয়েছে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো, কিন্তু আজকে টাইম হয়েছে, আজকে চলে আসলাম। একদম সরাসরি বর্ধমান থেকে চলে এসেছি একদম শান্তিনিকেতন মেলা দেখার জন্য। তো আমরা এখন আছি প্রপার বোলপুর টাউনের ভিতরেতে, তো জানি না কতদূর যেতে হবে। তো এই হচ্ছে বোলপুর রেলওয়ের ব্রিজ, আর কতটা যেতে হবে ঠিক আমাদের জানা নেই। তো সামনে কাউকে জিজ্ঞাসা করবো যে কোন দিকে আমাদের মেলাটা যেতে হবে। তো সামনে সিভিক ভলেন্টিয়ার আছে, তাদেরকে জিজ্ঞাসা করে নেবো আমরা। বলছি মেলা যাচ্ছে কোন দিকে নামাচ্ছে, কোনখানে নামাচ্ছে মেলাতে? ডান দিকে ঢুকুন, ওদিকে পার্কিং আছে এখানে না। আর এখানে পুলিশ দাদারা বললো যে ডান দিকে গেলে আমাদের যে পার্কিং গাড়ি রাখার, সে পার্কিংটা দেখতে পেয়ে যাবো। তো পার্কিংটা কাছেতেই মেলাটা হচ্ছে। তো চলো সর্বপ্রথম আমাদের গাড়িটাকে পার্কিং করতে হবে। তো গাইজ ফাইনালি আমাদের গাড়িটি পার্কিং হয়ে গেছে, আর আমরা এখন লম্বা লাইন দিয়ে হেঁটে হেঁটে আছি। আর এখান থেকে মোটামুটি 5 মিনিট আমাদেরকে হাঁটতে হবে, তারপর আমরা মেলা প্রাঙ্গণে যে পৌঁছাতে পারবো। আর দেখতে পাচ্ছ কত লম্বা লাইন দিয়ে সব মানুষ যাতায়াত করছে, একদিক দিয়ে মানুষ যাচ্ছে একদিক দিয়ে আসছে। আর এখন বাজছে প্রায় বেলা 2:30 বাজছে। তো এখন আমরা চলেছি একদম সরাসরি দিনের বেলাতে মেলা দেখার জন্য। আর শুনেছি নাকি এই মেলাতে প্রচণ্ড ভিড় হয়, আর আজকে আবার শেষ দিন, তো মেলাতে ভিড় হবেই। তো গেলেই দেখতে পাবো না কতটা ভিড় আছে আজকে। আর এখানকার শুধু পরিবেশটা দেখো কত সুন্দর, চারিদিকে সবুজ গাছপালার ভিতর দিয়ে সরু রাস্তা, তার মধ্যে আমরা হেঁটে আছি, কিন্তু হাঁটতে খুব ভালোই লাগছে। আর মেলাটা দেখার জন্য বিশেষ করে আসা এখানকে। তো সর্বপ্রথম আমরা মেলাটা দেখবো, তারপরে 4-5টা ঘোরাঘুরি করবো, দেখবো। তো অবশেষে 5 মিনিট হাঁটার পর একদম সরাসরি মেলার ভিতরে আমরা চলে এসেছি। আর একটা লম্বা লাইনের মধ্যে আমরা ঢুকে পড়েছি মেলাতে। দেখতে পাচ্ছ মানুষের কত ভিড়াভিড় এখানেতে। আর এখন জাস্ট একটা লাইনে ঢুকেছি, আর এখানে তো লাইনে কোনো শেষ নাই, এত বড় মেলা, এত লাইন আছে যে আমরা হয়তো আজকে সারাদিনে ঘুরে শেষ করতে পারবো না। তো বোলপুর শান্তিনিকেতন মেলার এই একটি আকর্ষণ যে নাগরদোলনাগুলো, আমাদের দিক দিয়ে নাগরদোলনা, অত বড় নাগরদোলনা আসে না। তো দেখো মানুষের ভিড়টা কত এখানে জড়ো হয়েছে, মানে এত মানুষের ভিড় এখানেতে। সব হাতেতে ক্যামেরা নিয়ে ক্যামেরা করছে। আর তোমাদেরকে রাত্রে ভিডিও আমি দেখাবো নাগরদোলনা কত সুন্দর দেখতে লাগে রাত্রিতে। তো আমাদের এখন চাদর কেনা হচ্ছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার সময় নাগরদোলনাগুলো কত সুন্দর দেখতে লাগে দেখো শুধু। তো এটা হচ্ছে ফেমাস জায়গা একটা, যেখানে নাগরদোলনা দেখাতে মানুষ এত জড়ো হয়ে গেছে দেখো এখানে। তো গাইস আমাদের মেলা দেখা কমপ্লিট, পুরো মেলাটা আমরা ঘুরে শেষ করতে পারলাম না, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, কারণ প্রচুর ভিড় জমে গেছে আজকে মেলাতে। আজকে শেষ মেলা বলে প্রচণ্ড ভিড়। তো আমরা ফাঁকা জায়গা এখন দাঁড়িয়ে আছি, আর গাড়িটি আমাদের এখন আছে পার্কিংয়েতে, পার্কিং থেকে গাড়িটা বার করছে। তো
তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা বাই বাই।